সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। আজ চলে এসেছি চিলি চিকেন বানাতে। এইটা রাত্রে ভিডিওটা করেছি, যেহেতু পরোটার সঙ্গে খাবো তাই জন্য রাত্রে বানিয়েছিলাম। তো এইটা রাত্রের ভিডিও। তো চিলি চিকেনটা আমাদের চিকেনটাকে ছোটো ছোটো করে কাটা হয়েছে। আদা রসুনের পেস্ট দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার 1 চামচ দিলাম, দিচ্ছি একটা ডিম। এটা 400 গ্রাম চিলি আপনার চিকেন আছে, দিয়ে এটাকে একটুখানি মিলিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো। এটা চিলি চিকেনেরই পাউডার মশলা, এটা দিলে দারুণ হয় খেতে। এটাকে দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি আমি। আর এটাকে রেস্টে দিয়ে দেবো, ততক্ষণই দেবো যতক্ষণ আমি আটা মেখে পরোটাটা বানাবো। তো প্রায় ধরুন না আধ ঘন্টার মতন। দিয়ে দিলাম রেস্টে। আধ ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন কতটা জল বেরিয়েছে। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা তবে এই করে দিয়েছি, গ্যাসটা কম করে দিয়েছি। কেন কি এই চিকেনটাকে এবার ভাজবো, যে আর্ধেক ভাজবো, মানে পুরো কড়কড়িয়ে ভাজবো না, আর্ধেক এখন ভাজবো সবগুলোকে। আর্ধেক ভাজবো কম আঁচেতে, মিডিয়াম আঁচেতে, তারপরে আবার দুবার ভাজতে হবে। তো প্রথমে আমি একবার ভেজে নিচ্ছি কম আঁচে, আর তারপরে হাই ফ্লেমেতে সেকেন্ডবার ভাজতে হবে সবগুলোকে। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন জানাবেন। দেখুন চিকেনটা বেশ ভাজা হয়েছে, অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে একটা ছান্তার সাহায্যে তেলগুলো ছেঁকে ছেঁকে বার করে নেব। এটা কিন্তু এখন পুরো সেদ্ধ হয়নি, পুরো ভাজা হয়নি। এটাকে সেকেন্ড রাউন্ডে একটুখানি রেখে দেবো 5 মিনিটের মতো। তবে সেকেন্ড রাউন্ডে আবার গ্যাসটা জ্বালিয়ে ভাজবো হাই ফ্লেমেতে। এমনি করে আমি সব চিকেনগুলোকে ভেজে নিয়েছি। আবারও গ্যাসটা জ্বালিয়েছি, জ্বালিয়ে এবার সবগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। এগুলোকে আস্তে আস্তে নাড়তে হবে, নাড়তে যে মশলার কোটিংটা আছে সেটা উঠে যেতে পারে, সেই জন্য এটাকে আস্তে আস্তে নাড়া হচ্ছে। তো বন্ধুরা, আপনারা চিলি চিকেনের এই চিকেনটা ভাজা হয়েছে কেমন লাগলো জানাবেন। এবার দিয়ে দিলাম রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনটাকে হালকা ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এতে পেঁয়াজগুলোকে আমি এমনি করে খোলা ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা করে করে রেখেছিলাম। তো একটু মোটা মোটা করে এটা দিলাম। দেখুন চিকেনটা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হচ্ছে। দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার দিয়েও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম সয়া সস, ডার্ক সয়া সস দিয়েছি 8 ছিপির মতন, সেটাকে দিয়েও একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিলি সস। তো চিলি সসটা দিয়ে আবারও নেড়ে নেব। এটা ঝাল চিলি সস। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে ভাজা হয়ে গেল। দিয়ে দিচ্ছি এবার টমেটো সস। তো আপনার যতটা পছন্দ ততটাই টমেটো সস দেবেন, আমি অল্পই দিয়েছি। এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই জন্য একটু পরে দিলাম।
যদি বড় করে কাটতাম তাহলে পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিতে পারতাম। দেখুন এগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি গুলে রেখেছি কর্নফ্লাওয়ার একটুখানি পাতলা করে, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো চিকেনগুলোকে, যেগুলোকে ভেজে রেখেছিলাম। এবার আবার থেকে হোয়াইট ভিনেগার 1 ছিপির মতন দিলাম, দিয়ে এবার নেড়ে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি সবগুলোকে সসের সঙ্গে। দেখুন খুব ভালো করে পেঁয়াজ, ক্যাপসিকাম, মশলা আপনার সসগুলোর সঙ্গে চিকেনটা মিলে গেছে। এবার ওই বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো। বানাবো এটা কিন্তু আমি একটু শুকনো শুকনোই করে, যেহেতু পরোটা দিয়ে খাবো সেই জন্যে। দেখুন জলটা শুকিয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি নুন। এতে নুনটা আমি পরে দিলাম। নুনটা দিয়েও খুব ভালো করে মিলিয়ে নিলাম। বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।